আচ্ছা, আমরা সকলেই তো চাই যে আমরা যে ভারতবর্ষে বাস করছি এই ভারতবর্ষ সুন্দর হোক, সারা বিশ্বে ভারতবর্ষের নাম ছড়িয়ে পড়ুক এবং ভারতবর্ষের প্রত্যেকেই ভালো থাকুক, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ভালো হোক, প্রত্যেকটা রাজ্যের মানুষ ভালো হোক, সভ্য হোক, শিক্ষিত হোক, দেশের উন্নতি হোক, রাজ্যের উন্নতি হোক। কিন্তু এই যে উন্নতি আমরা চাইছি, এই উন্নতি কারা করবে? এই উন্নতি করার জন্য কাদেরকে তৈরি করতে হবে? কারণ আজকে যারা ভারতবর্ষের মন্ত্রীরা আছেন, সে প্রধানমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তারা তো সকলেই একদিন না একদিন এই ভারতবর্ষের মাটিতে বড় হয়েছেন এবং শিক্ষা গ্রহণ করেছেন এবং তারা সেই সব মন্ত্রিত্ব পেয়েছেন বা জনগণ তাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। তো আমরা সকলেই ভাবি যে সুন্দর ভারতবর্ষ, সুন্দর সমাজ এবং আমাদের সকলেরই উন্নতি হোক সর্ব বিষয়ে। তো সেই উন্নতি কি শুধুমাত্র ভারতবর্ষের নেতা মন্ত্রীরাই করতে পারবেন বা রাজ্যের নেতা মন্ত্রীরাই করতে পারবেন? না, আগে সুষ্ঠু এবং সংস্কৃতি সম্পন্ন এবং শিক্ষিত সমাজ তৈরি করতে হবে, তবেই এই ভারতবর্ষ একদিন মহান ভারতবর্ষ তৈরি হবে। তো সেটা কোথা থেকে শুরু হবে? আমরা কি বাইরে থেকে এই নেতা মন্ত্রীরাই তৈরি করে দেবেন আর সুন্দর ভারতবর্ষ হয়ে যাবে? কারণ আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা তো ভবিষ্যতে এই ভারতবর্ষকে শাসন করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবই হবে। তো কোথা থেকে এই শিক্ষা তারা প্রথম গ্রহণ করবে? শুধুমাত্র কি পড়াশোনার মাধ্যমে এই শিক্ষা পাওয়া যাবে? তা নয়, প্রথমে আমাদের পরিবারের মধ্য থেকে এটা শুরু করতে হবে। আমাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে সংস্কার দিতে হবে। আমরা যে কাজটা করব আমাদের ছেলে মেয়েরাও কিন্তু সেটা দেখে শিখবে। আমরা যদি ঘরের মধ্যে ঝগড়া করি, তারাও সেটা শিখবে। আমরা বাইরে গিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা সেটা শিখবে। আমরা কারোর সঙ্গে ঝগড়া করলে সেটা শিখবে। আমরা কারোর সঙ্গে মারামারি করলে সে সেটা শিখবে। কারণ একটা ছোট্ট শিশু বা ছেলে মেয়ে যখন পড়াশুনো করে, তার শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কার শিক্ষাও দিতে হবে। আমরা যদি গুরুজনকে সম্মান করি, আমাদের পরিবারের যারা বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে প্রণাম করি বা তাদের সঙ্গে সম্মানের সহিত কথা বলি, তাহলে আমাদের সন্তানরাও সেভাবে আমাদের সঙ্গেও সম্মান দিয়ে কথা বলবে এবং বাইরে গিয়েও তারা সেটা করবে। আজকে এই যে প্রতিবাদের নামে যে ঘটনাটা দিল্লিতে ঘটেছে, এই যে ছেলেমেয়েরা যে জঘন্য যে ব্যবহার বা ভাষা তারা ব্যবহার করেছে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাদেরকে তারা যে গালাগালি করেছে, তারা বিভিন্ন রকমের ইঙ্গিত করেছে, এটা কি কোনো সংস্কার? এটা কি কোনো ভালো বাবা মার শিক্ষার সংস্কার দেওয়া ছেলে মেয়ে? তো এই যে যারা এসব করেছে, তারা কি তাদের পরিবার থেকে এই ধরনের সংস্কার শিক্ষা পেয়েছে? তারা যে শিক্ষা গ্রহণ করেছে সেখানে কি তারা এই ধরনের শিক্ষা পেয়েছে? তারা একবারও কি ভেবেছে যে তারা যে এই সমস্ত গালাগালি, এই ধরনের আচরণ করেছে, সারা পৃথিবীর মানুষ সেটা দেখেছে এবং তাদের বাবা মাকেই দায়ী করেছে? কারণ একজন সন্তান যখন অন্যায় করে, সবার প্রথমে কিন্তু মানুষ তার বাবা মার দিকেই আঙুল তোলে। তাই সমাজকে শুধরাতে হলে, সমাজকে উন্নতির শিখরে নিতে হলে, ভালো সমাজ তৈরি করতে হলে আমাদেরও দায়িত্ব আছে প্রত্যেকের। আমাদের যারা সন্তান আছে তাদের যেমন আমরা, তো আমাদের প্রত্যেক বাবা মার উচিত প্রত্যেক সন্তানকে পড়াশুনোর সঙ্গে সঙ্গে
সংস্কার শিক্ষা দেওয়া। কারণ এই সংস্কার শিক্ষা আর পড়াশুনো শিক্ষা সঠিক হলে এই বাচ্চাই একদিন ভবিষ্যতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, ভারতবর্ষের রাষ্ট্রপতি হবে, ভারতবর্ষের গৃহমন্ত্রী হবে, ভারতবর্ষের বিজ্ঞানী হবে। তো এই বাচ্চারাই তো একদিন এই ভারতবর্ষের দায়িত্ব নেবে এবং তারাই এই ভারতবর্ষকে পরিচালনা করবে। তা আমরা যদি পড়াশুনোর সঙ্গে সঙ্গে সংস্কার শিক্ষা না দিই, তাদেরকে তৈরি না করি, তাহলে সমাজ কি করে তৈরি হবে? তো দেখছেন তো আজকাল কিভাবে সমাজকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে, এবং তার জন্য কি শুধু বাবা মা দায়ী? তা নয়। বহু বাবা মা চেষ্টা করেন তার সন্তানকে সুশিক্ষা দেওয়ার, কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এই সমস্ত ছাত্রছাত্রীদের ভেতরে এই ধরনের নোংরা বীজ বপন করছে, সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। তো সমাজের মধ্যে এরকম বহু মানুষ আছে যারা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিপথে পরিচালনা করছে, তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে এবং শান্ত ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে। বহু পার্টি আছে যারা ভারতবর্ষকে আবার টুকরো করার চেষ্টা করছে, কিন্তু বহু শিক্ষিত হিন্দু যারা সনাতনী হিন্দু বলে পরিচিত, তারাও কিভাবে সনাতন হিন্দু ধর্মকে অপমান করছে, সনাতন হিন্দু ধর্মের ক্ষতি করছে, সনাতনীদের বিপদ ডেকে আনছে শুধুমাত্র টাকা আর ক্ষমতার জন্য। তো প্রত্যেক সনাতনী ভাই বোন, দাদা দিদি, দাদাদেরকে অনুরোধ করব, প্রত্যেক বাচ্চাদের পড়াশুনোর সঙ্গে সঙ্গে সংস্কার শিক্ষা দিন এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। না হলে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন বা দেখছেন বাংলাদেশে কি ঘটছে, পাকিস্তানে কি ঘটছে। আমরা কেউই বাঁচতে পারবো না, আমরা প্রত্যেকেই কিন্তু এর শিকার হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না, তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। আর এই যারা সমস্ত ক্ষমতা অর্জনের জন্য বা অর্থ অর্জনের জন্য এই সমস্ত বিভিন্ন দেশের সাহায্য নিচ্ছে, তাদের থেকে ফান্ডিং নিচ্ছে, তাদের থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে ভারতবর্ষের মধ্যে ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছে, মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি করছে, তারা কিন্তু পালিয়ে যাবে, তারা কিন্তু আর এখানে থাকবে না। তাই সনাতনীদের উচিত নিজের ধর্ম রক্ষা করা। নিজের ধর্মকে রক্ষা করতে পারলে নিজেও ভালো থাকবেন, আপনার সন্তানও ভালো থাকবে, তাদের ভবিষ্যৎও সুরক্ষিত থাকবে।